এখন মনে হয় যে ওই মেয়ের আগে একটা বয়ফ্রেন্ড ছিল এবং শুনছি যে তার সাথে তার বিয়ে হয়েছিল, কোর্ট ম্যারেজ হয়েছিল, তারপরে ছাড়াছাড়িও হয়ে যায়। তখন ওই আগের বয়ফ্রেন্ডটা বিদেশে চলে যায়। এই গত 1 বছর হলো সে আবার দেশে ফিরেছে। ফেরার পরে সম্ভবত আমরা যেটুকু জানছি যে ওই মেয়ের ফোনটা ও কেড়ে নিয়ে যায়। 2 দিন ব্যবহার করে ওই ছেলে। ওই ফোনের মাধ্যমে আমার ছেলেকে মেসেজ দিয়ে ঢাকা থেকে খুলনায় আনার পরে সে কৌশলে মানে ওকে বাসার থেকে বের করে অপহরণ করেছে, এটা নিশ্চিত আমি। সে ছেলে এখন পালাতক। সে এর আগে তার সন্ধান পাইছিলাম আমরা খুলনাতে, সেখানে অপারেশন সাকসেসফুল হয় নাই। এখন যে সে কোথায় আছে আমরা জানি না। একটা মেয়ে আমাকে মেসেজ করছে। কি মেসেজ করছে? মেসেজ করে আমার দেখা করতে বলছে। বাসায় আসার পরে দুপুরে খাওয়া দাওয়া করে কী কারণে আসে এটা জিজ্ঞাসা করার পরে যে ওর এক বান্ধবীর সাথে দেখা করতে আসতেছে। তারপর খাওয়া দাওয়া করে 5টা সাড়ে 5টার দিকে ও বাসা থেকে বের হয়। 5টা সাড়ে 5টার থেকে বাসা থেকে বের হওয়ার পরে ও কোথায় দেখা করছে কি না এটা শিওর না। তারপরে ও হচ্ছে চলে যাওয়ার কথা, দেখা করার পরে চলে যাওয়ার কথা, ঢাকাতে একবারে চলে যাওয়ার কথা। এখন আমরা 10:30টার সময় আমার ওয়াইফ ওকে মেসেজ দিছে যে পৌঁছাইছে কিনা, ও কোনো রিপ্লাই দেয় নাই। তা আমরা ওইটাকে ওইভাবে নিই নাই, কারণ ও নাকি প্রায় প্রায় আসতো আর কি দেখা করার জন্য। এ বিষয়ে যে ছেলেটার নাম আছে তাসকির আহমেদ, এই ছেলেটা গত 21 তারিখে খুলনায় আসে তার মামার বাড়ি। তার মামার বাড়ি থেকে বের হয়ে যায় তার প্রেমিকের সাথে দেখা করার জন্য এরকম। তারপর ওই সংক্রান্তে 22 তারিখে সেটা জিডি করে, জিডি নিয়ে আমরা কাজ করি, বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করি। পরবর্তী 25 তারিখে এসে তাসকিরের বাবা একটা অপহরণ মামলা করেন। জিডি এবং অপহরণ মামলা দুইটা নিয়ে আমরা প্রযুক্তির মাধ্যমে তারপরে আমরা যখন যেই তথ্য পাচ্ছি ভিক্টিমের দিক থেকে তথ্য, আমার সোর্সের মাধ্যমে তথ্য, সর্বাত্মকভাবে আমরা বিভিন্ন জায়গায় অভিযান করতেছি। ইতিমধ্যে যে তাসকিরের সাথে যে মেয়েটা সম্পর্ক ছিল তাকে আমরা অ্যারেস্ট করছি। তার এসব আরও 2জনকে আমরা অ্যারেস্ট করছি, জিজ্ঞাসাবাদ করে তাদেরকে বিজ্ঞ আদালতে পাঠাইছি। আরও বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করছি, প্রযুক্তির মাধ্যমে আমরা সর্বাত্মক চেষ্টা করতে অভিযান করতেছি। আশা করি খুব দ্রুত এর একটা রহস্য উদ্ঘাটন করতে পারবেন ইনশাল্লাহ।